খাবার খেলে যে শরীর ভালো থাকে সেই ধারণা এখন অতীত। সঠিক খাওয়া দাওয়া করলে অনেক রোগে সহজে যেমন এড়ানো যায়, তেমনি আবার বেশি রান্না করে ফ্রিজে রেখে দেওয়া খাবার বারবার গরম করে খেলেই শরীর খারাপ হতে পারে নিমেষেই। সময় বাঁচানোর জন্য একসঙ্গে বেশি রান্না করে রেখে সেই খাবার গরম করে খাওয়ার প্রবণতা অনেক বেশি, কিন্তু এই বাসি খাবার শরীরের জন্য কতটা ক্ষতিকর জানলে চমকে যাবেন। প্রথমে আসি ডিমের ব্যাপারে। ডিম সেদ্ধ করে রেখে দিয়ে পরে তা অনেকে গরম করে খান। ডিমের মধ্যেও অনেক বেশি পরিমাণের প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্টস থাকে। একবার রান্না করে তা বারবার গরম করলে সেখান থেকে টক্সিন তৈরি হয়, যা থেকে বদ হজম হতে পারে। আলু সিদ্ধ করে অনেকেই রেখে দেন, কিন্তু এটা জানেন কি, সেদ্ধ আলু রান্না করার পরে ঠান্ডা হলে তাতে বোটুলিজম নামে একটি ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয় এবং পরে গরম করলে সেই ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়, সেখান থেকে পেটের সমস্যা দেখা দিতে পারে। অনেকে ঘন ঘন চা খেতে পছন্দ করেন, তবে জানেন কি, একবার চা বানানোর পর ঠান্ডা হয়ে গেলে তা আবার গরম করা উচিত নয়, কারণ চায়ের মধ্যে ট্যানিক অ্যাসিড থাকে। তাই তৈরি করা চা বারবার গরম করে খেলে লিভারের ক্ষতি হতে পারে। পালং শাকও রান্নার পর ভুল করেও গরম করবেন না, কারণ পালং শাকে অতিরিক্ত পরিমাণে নাইট্রাস থাকে। রান্না করা পালং শাক আবার গরম করে খেলে শরীরের মধ্যে ক্ষতিকারক টক্সিন বেশি মাত্রা ঢুকতে পারে। সময় বাঁচানোর জন্য বেশিরভাগ সময়ে অনেকে মুরগির মাংস রান্না করে রেখে দেন, কিন্তু এটা জানেন কি, চিকেন রান্না করে পরে বাসি খাওয়া একদমই উচিত নয়, কারণ মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। রান্নার পরে বারবার তা গরম করলে প্রোটিনের কম্পোজিশন বদলে যায়, সেখান থেকে বদ হজমেরও সমস্যা হতে পারে। অনেকে আছেন ভাত একেবারে বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দেন এবং সেই ভাত মাইক্রোওয়েভে গরম করে বারবার খান। ভাত রান্না করার সময় তাতে বেসিল সিরিয়াস ব্যাকটেরিয়া তৈরি হয় এবং সেই ভাত বারবার গরম করলে ব্যাকটেরিয়ার সংখ্যায় দ্বিগুণ হয়ে যায়, যা থেকে ডায়রিয়া পর্যন্ত হতে পারে।